Good morning, Bangladesh. Welcome to Cox's Bazar. পৃথিবীর দীর্ঘতম ও সুন্দরতম সমুদ্র সৈকত, যা বিখ্যাত তার সূর্যোদয়, সূর্যাস্ত ও সুবিশাল সমুদ্রের জন্য। পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র সৈকত, প্রাকৃতিক সৌন্দর্যের এই সবকটি উপাদান মিলে নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্থান Cox's Bazar. So if you want to visit Cox's Bazar, this video gonna be your complete guideline. সন্ধ্যা 6টা, get ready for Cox's Bazar. আমি আছি এই মুহূর্তে সাভারে। আমার সাথে আজকে ট্যুরে জয়েন করবে আমাদের সম্মানিত বড় ভাই রবিন হোসাইন। রবিন হোসাইন, হোয়াটসঅ্যাপ ব্রো। ভাই কি অবস্থা? এই তো ভাই, ক্যামেরা কি চলতেছে? ভাই কক্সবাজার আছে না? তো ভাই ফার্স্ট টাইম। এক্সাইটিং কেমন? এক্সাইটিং তো হিউজ লেভেলের, দেখা যাক মজা হবে। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 300 কিলোমিটার এবং যেতে সময় লাগে প্রায় 10 ঘন্টা। এত লম্বা একটা জার্নির কথা চিন্তা করে আমরা একটু রিল্যাক্সিংলি জার্নি করার সিদ্ধান্ত নিই। জুই এক্সপ্রেসের এই স্লিপিং কোচটি আমাদেরকে আমাদের বাজেটের মধ্যে স্লিপিং কোচ অফার করে। জনপ্রতি আমাদের ভাড়া পড়ে 1100 টাকা। আমাদের সিট হলো C5 এবং C6, পিছনে যে অপুভাই আছে। রাত 11:30। গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দেখা যাক কি অবস্থা ভাই, জার্নি কেমন লাগলো? ইট ওয়াজ রিল্যাক্সিং, বাট আমরা আসলে কক্সবাজার তো রিল্যাক্স করার জন্য আসি নাই, আমরা মূলত আসছি সি বিচে ঘুরবো। আমাদের প্ল্যান ছিল আমরা সকালের মধ্যে সেখানে নামবো, বাট আমাদের বাসটা এত স্লো, ইটস টুক ওভার 12 আওয়ার্স। যাই হোক, আমরা এখন আসছি এবং দেখি আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আমাদের চেকিং টাইম হচ্ছে 12:30। এর আগে আমরা নাস্তা করবো এবং বিচে একটু যাবো, গিয়ে ঘুরবো। লবণের পরিমাণটা কম লাগছে, কিন্তু এভারেজ ভালোই। দুপুর 12:30। হালকা একটু বিচে ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া করে আমরা আমাদের হোটেলে চেকিং দেই। আমাদের এবারের যাত্রায় কক্সবাজার ভ্রমণ ছিল 2 দিন এবং 1 রাত। রাতে থাকার জন্য আমরা যে হোটেলটি নিয়েছিলাম তা ছিল হোটেল আমিন ইন্টারন্যাশনাল। হোটেলটি সম্পর্কে এক কথায় বলতে গেলে তাদের টাইম ম্যানেজমেন্ট আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। যথাসময়ে আমরা চেকিং দিতে পেরেছি, প্লাস তাদের ক্লিননেস এবং স্টাফদের বিহেভিয়ার ছিল যথেষ্ট ভালো। ইন্টেরিয়র লাইট সম্পূর্ণ এই হোটেলটি আপনাকে একটা 5 স্টার মানের ফিল দিবে। বিছানাটা বেশ কমফোর্টেবল, শুইলে ঘুমাইসে পড়বো। সো আমরা এখন হচ্ছে বিচে যাব, মাছটা গোসল করবো, ডুবাইবো, অ্যান্ড আপনাদেরকে অবশ্যই দেখাবো হাউ উই এক্সপ্লোর দ্য Cox's Bazar সব ফারকে রাখ দেंगे भाई लोग। ओके রবিন, get ready? Ready, just go to. Okay, Robin Hossain, the big man, got ready and I am also ready. এখন আমরা আছি, ওমা পা গরম। আমরা আছি মরুভূমির ঠিক মাঝখানে। পা পুরো আপনাদেরকে দেখাবো এই শুশু মরুভূমিতে এবং সাগর পাড়ের মাঝখানে কিভাবে বেঁচে থাকতে হয় আগামী 24 ঘন্টা। আমি অপুনাদাফি, আমার সাথে আছে আজকে আমাদের গেস্ট রবিন হোসাইন। আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই শুনশান নীরব জনবহুল একটি দ্বীপের মধ্যে আপনি বেঁচে থাকবেন। জোর লাগা और जोर से। Oh man, this is, oh my god, go! খুব বেশি জোর হয় নাই, আরেকটা আসলে তো। গাইজ, আমরা প্রাথমিকভাবে গোসল শেষ করলাম, অ্যান্ড এখন আবার হোটেলে রিটার্ন যাব। সেখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে আবার বের হব। দ্যাট ওয়াজ আওয়ার প্রোগ্রাম। অ্যান্ড সমুদ্রের যে কি মজা, আমার মনে হয় এটা সমুদ্রে না আসলে কেউ উপলব্ধি করতে পারবে না। হাউ মেনি টাইমস আই সে ইউ দ্যাটস ইটস অ্যাস্থেটিক, ইটস awesome, it's fun, but the real fun you have to come over here and enjoy it. We being ready, আমরা সমুদ্র থেকে গোসল করছি, রুমে আসছি এবং এখন একটা শাওয়ার নিলাম। সো নাও উই আর রেডি টু গো ফর লাঞ্চ। লাঞ্চের পরে আমরা আবার হোটেলে আসবো এবং সামান্য একটু রেস্ট নিব, দেন আমরা আবার
বেরোবো সানসেট দেখার জন্য। সো লেটস গো। লিটারালি তাকানো যাচ্ছে না, যেহেতু আশেপাশে গাছপালার গটাও নাই। তো আমরা এখন যাব হচ্ছে আল মুস্তফা নামক রেস্টুরেন্ট। এটা আমাদের হোটেলের ঠিক পাশেই এবং কলাতলি বিচ থেকেও কাছে। দিস ইজ ইট। দোতলায় যাই চল। আল মুস্তফা রেস্টুরেন্ট, কলাতলি বিচ। সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের দুপুরের খাবারটা খেয়ে নেই সামুদ্রিক কিছু মাছ ভাজা দিয়ে। এই যে গুদুলিরাঙ্গা একটা বিকাল এবং কক্সবাজারে এটা স্পেশাল কেন, লাইক ইউ ক্যান সি অন মাই ফেস দ্য গ্লোয়িং ইফেক্ট অফ দিস সান। আমাদের এবারের কক্সবাজার ভ্রমণের প্রথম দিনে খুব সুন্দর একটা সূর্যাস্ত দেখার সৌভাগ্য আমাদের হয়। সময়টা তখন বেলা গড়িয়ে সন্ধ্যা। রৌদ্রোজ্জ্বল কক্সবাজার তার নতুন রূপ ধারণ করেছে। কক্সবাজারে এটা ছিল আমার তৃতীয়বার। প্রতিবারের মতোই কক্সবাজার ছিল অপরূপ সুন্দর। যত দেখছি তত আরও বেশি মুগ্ধ হচ্ছি। দেখতে দেখতে সূর্যাস্ত হয়, সমুদ্র জুড়ে নেমে আসে অন্ধকার। একপাশে তখন সমুদ্র জুড়ে বিশাল বিশাল ঢেউ এবং সমুদ্র গর্জন, অন্য পাশে শহর জুড়ে পর্যটকদের আনাগোনা। রাতের কক্সবাজার আপনার কল্পনার থেকেও সুন্দর। লেটস গো হ্যাভ সাম ফান। লবস্টার কত করে? Morning 5 a.m. and we just wake up for see the sunrises in Cox's Bazar. গুড মর্নিং গাইস ফ্রম কক্সবাজার। আমরা আসলে আজকে একটু পরে হিমছড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমরা ট্রাই করব হিমছড়ি, লাবণী এবং মিনি বান্দরবন ক্ষেত্র জায়গাটাকে এক্সপ্লোর করার। দ্যাটস আওয়ার টার্গেট। সো লেট আস সি হাউ মাচ উই ক্যান কভার, বাট উইল ডেফিনেটলি ডু ইট ফর ইউ গাইস। লেটস আমাদের ঠিক সামনেই ওয়াটারফলটা। প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে ফেলছে, কে বলছে এটাকে পাকা করতে? আর এখান থেকে একটা গিরিপথ ক্রিয়েট হয়েছে। পাহাড়ের মধ্যে যারা টুরিস্ট আছে তাদের জন্য সিঁড়ির ব্যবস্থা করে দিছে। আমরা এখন আছি হিমছড়ির একদম উপরের যেই পাহাড়ের যে চূড়াটা সেটাতে, এবং এখান থেকে মেরিন ড্রাইভের যে রাস্তাটা এটা দেখা যাচ্ছে সাগর, পুরো কক্সবাজারটা একটা ভিউ পাওয়া যাচ্ছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে এই পাহাড়টা এত উঁচাতে, লাইক আমি যদি আপনাকে দেখাই, লিটারেলি এখান থেকে যদি পড়ি তাইলে বাঁচার কোনো চান্স নেই। আমরা এখন মিনি বান্দরবন খ্যাত এই জায়গাটাতে আসছি, এবং এটা একটা পাথর, আই মিন পাহাড়।
হিমছড়িতে পাহাড়ের উপর থেকে সমুদ্রের খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়, তবে সেটি পুরোপুরি পাহাড় নয়। আপনার যদি পাহাড় পছন্দ হয়ে থাকে, সমুদ্রের পাশাপাশি আপনি মিনি বান্দরবন খ্যাত এই জায়গাটিতে ঘুরে যেতে পারেন। নিঃসন্দেহে আপনি পাহাড়ের একটা ফিল পাবেন। যে জায়গায় আসছি এখানে যদি সাপে কামড় দেয় তো মনে করো যে এখান থেকে যাওয়া বাচ্চা ফিরার কোনো চান্স নেই। মাউন্টেন ডিউ ভয়ের মায়ের বাপ। So guys, this is the last day of us in Cox's Bazar and yeah, আজকে হচ্ছে আর মাত্র মেবি সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সূর্য অস্ত যাবে। তো আমরা কিছু একটা ক্যাপচার করতে চাইতেছি, এখন পর্যন্ত তেমন কোনো আইডিয়া নাই, বাট রবিন আর আমি ভাবলাম যে লাস্ট সূর্যাস্ত কিছু তো একটা করা উচিত। Let us see how we can capture the sunset. নিঃসন্দেহে কক্সবাজার আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা। This place will be always in my bucket list. But now it's the time to go home. See you guys in the next video. But now, good night, have fun.